হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো গিয়ে তোমার শনিবার। তো শনিবার এখন সানি চলে এসছে, তো সানিকে নিয়েই উপরে যাচ্ছি দাদাকে ডাকতে। তো এখন বেজে গেছে 10টা 35। তো সকালবেলা ডালিয়া রান্না করেছি, শান একটু খেয়ে গেছে, হলুদ ছাড়া ডালিয়া শান খেয়ে গেছে। আর আমি আজকে সারা দিনে এইটা খাবো, মানে এখন সকালবেলা আর দুপুরবেলা এটাই খাবো, যেহেতু আজকে একাদশী। এই যে ডালিয়া করেছি, আর শানের জন্য ভেন্ডি ভেজেছি, হলুদ ছাড়াই করেছি। আর এদিকে ডাল কুকারে সিটি দিয়েছি, চাল ভেজানো হয়ে গেছে। আর এদিকে শানের জন্য বেগুন ভাজা, পটল ভাজা আর উচ্ছে ভাজা করব। আজকে যেহেতু একাদশী, তো শানের জন্য নিরামিষই রান্না করব, সব রকম ভাজা আর ডাল। তো যেহেতু আজকে তোমার একাদশীটা হচ্ছে গিয়ে শুধু ফল ফ্রুটস খেয়ে থাকতে হবে, শুধু ফল। আমরা তো আর সেরকম একাদশী মানে যে আমরা সব দিন একাদশী করি তাই তো না, আমরা শুধু শ্বশুরের কাজের জন্য একাদশীটা করছি। তো সেই জন্য আমাদের অনেকেই বলেছে যে তোমরা ডালিয়া ফালিয়া খেতে পারো। তো যারা এমনি নিষ্ঠাভাবে একাদশী করে তারা কিন্তু একাদশী আজকে ফল হারিনি যে একাদশী সেটা আজকে করবে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়ার পরে একটা আম খাচ্ছি, আর এর মধ্যে একটা পার্সেল এসছে, তো সেটাই রিসিভ করলাম। দিয়ে একবারে আরও কিছু পার্সেল আসবে, সেটা তোমাদের একসাথে দেখাবো। সকালবেলা আর কেউ আসুক না আসুক, এই মহারাজ চলে আসবে। যেই দরজা খোলা পাবে, সকালবেলা যেই দরজাটা খুলবো আমি, এই মহারাজ আমার পিছন পিছন ছাড়বে না, পিছনে ঘুরে বেড়াবে। তো সকালবেলা উপর থেকে শুধু নেমেছি, ইষ্টভীতি করেছি, আর তোমার ড্রেসটা চেঞ্জ করেছি, ঘরটা ঝাড় দেবো, অমনি এই মহারাজ এসে ঘুরঘুর ঘুরঘুর করছে। এর যে কত সকালে যে ঘুম ভাঙে তার ঠিক নেই, মানে ঘুম কম সানির। তো যাই হোক, সোফাটা একটু ঝেড়ে পুছে নেব, তারপরে ঘর ঝাড় দেবো, দিয়ে তারপরে কাজে হাত দেব। তো আমি একটু আদর করে নিচ্ছি। আর কথা শোনে, খুব কথা শোনে। আমি যদি বলি এটা ওটা নিয়ে আয়, এটা কর ওটা কর, এটা রাখ ওটা রাখ, খুব শুনবে কথা। কিন্তু কথাটা এখনও বলা শেখেনি, 2 বছর বয়স হতে চললো, কিন্তু কথা বলা এখনও শেখেনি। আস্তে আস্তে হয়তো শিখবে। আর বন্ধুরা, শান গেছিলো বাজারে, ওকে বললাম বাজারে যেতে, কারণ বেশি কিছু আনার ছিল না। আজকে যেহেতু রবিবার, ওর জন্য মাংস তো হবেই। রবিবারের মেনুতে মাংস না থাকলে রবিবারটা ঠিক জমে না, বুঝলে তো। তো এর জন্য মাংস নিয়ে এসছে, ওকে দিয়েই আনালাম। আর বেশি কিছু বাজার থাকলে তখন আমি যেতাম, তখন আর ওকে দিয়ে আনালে হতো না। তবে যাই হোক, ম্যারিনেট করে রেখে তারপরে যাব স্নান করতে। স্নান করে পুজো দেবো, তারপরে রান্নাটা বসাবো। তো তাড়াতাড়ি করেও রান্না করতে হবে, কারণ শান আবার আজকে রবিবারের দিনেও পড়া রয়েছে, তো পড়তে যাবে। তো সেই জন্য একটু তাড়াহুড়োও আছে। আর আজকে সকালবেলা যেহেতু দেরি করে উঠেছি, ওর জন্য দেরি হয়ে গেল। 8টার সময় উঠেছি, ওর জন্য তোমার দেরি হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট বলতে আজকে একটুখানি ভাত ছিল কালকের, সেই ভাতটা একটু ফ্রাই করেছি, ব্যাস এই খেয়ে নিয়েছি ছেলে আর মাতে মিলে। তো তেল ফেল দিয়ে সব রকম মশলা দিয়ে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো, তারপরে হলুদ লবণ, একটু টক দই দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে সব রকম দিয়ে ম্যারিনেট করে রেখে যাব। অনেক দিন ধরেই মন চাচ্ছে একটু খাসি খাই খাসি খাই, কিন্তু খাসি খেতে চায় না আমার ছেলে। ওই একার জন্য আনতে ইচ্ছা করে না। একা খাবো, ছেলেটা খাবে না। ও কী করে, 1 পিস নেবে কি 2 পিস, তার বেশি নেয় না। আর একটু ঝোল দিয়ে ও খায়। তো ওর জন্য আর আনতে ইচ্ছা করে না। একবারেই বড়মশাই আসবে বলছে এই মাসের লাস্টের দিকে, তো তখনই একবারে নিয়ে আসবো, তখনই তৃপ্তিভাবে খাবো। রান্না করতে করতেই ওইদিকে মোবাইলে ফোন বেজে উঠেছে। মোবাইলের ফোন বেজেছে, আমি টের পাইনি, কারণ আমার ফোনটা সবসময় সাইলেন্ট থাকে, বোঝা যায় না কে ফোন করছে না করছে। ওই জন্য হচ্ছে গিয়ে সবার কাছে বকাও শুনি আমি, যে সব সময় ফোনে পাওয়া যায় না তোকে, সব সময় ফোন সাইলেন্ট করে রাখিস কিসের জন্য, এমার্জেন্সি হলে তখন তুই কি করবি।
তো সেই জন্য হচ্ছে গিয়ে পার্সেল এসেছিলো, ওর জন্য সেই লোক 5-6বার ফোন করেছে, ফোন করে করে বিরক্ত হয়ে গেছে। তারপরে আমার হাজব্যান্ড মশাইকে ফোন করেছে, ফোন করে শুনে নিয়েছে বাড়ির ঠিকানা। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, মাংস একদিকে, ভাত একদিকে, ঝটপট রান্না করে নেব। আর এদিকে কচুরলতি করব, এই রান্না আজকের রবিবারে। তো বলতে বলতে, কথা বলতে বলতে পার্সেল চলে এসছে, পার্সেল এসে গেছে। তো অনেক কিছুই অর্ডার করেছি, তো ভাবছিলাম যে সব কিছু একসাথে খুলবো, কিন্তু এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো সংসারের কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো আমার রান্নাঘরেরই জন্য। মেয়েদের তো নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে জামা কাপড়, আর হচ্ছে গিয়ে তোমার শপিং করা। শপিং বলতে আমার জামা কাপড় খুব একটা ভালো লাগে না কিনতে, ওই কর্তামশাই আসলেই যা কিনে দেয়। তাছাড়া আমার সংসারের জিনিস কিনতে খুবই ভালো লাগে। সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি, সেগুলোই পরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো হয়ে গেছে এদিকে চিকেনের লাল লাল ঝোল, আলু ছাড়া। তো এই যে চিকেন 2 পাত্রে ঢেলে নিয়েছি, কারণ এখন গরমকাল, 1 কিলো মাংস আমি আর শান আজকে খেতে পারবো না। তো তার জন্য একটা থেকে যাবে, সেটা আমি রেখে দেবো, কালকে শানের হয়ে যাবে। আর পরের দিনের মাংস আমি খুব একটা খাই না। আর এই দেখো লতি ভেজেছি, লতিটা শান খেয়ে যেতে পারেনি, কারণ তখন হয়েছিল না, ওর জন্য আমি নিয়ে বসেছি লতি আর মাংস। একটা এসেছে 1 লিটার, এটা কালকে এসেছিলো 1 লিটারের, এই যে লরিয়াল এই শ্যাম্পুটা অর্ডার করেছিলাম। তো চলে এসছে এটা। এটার দাম লেখা আছে 1369 টাকা। তো অফার নিয়েছে 535 টাকা, ঠিক আছে, অফারে চলছিল, তাই এটা অর্ডার করেছি। 1 লিটার আছে, 1 লিটার আমার অনেক দিন চলে যাবে, 1 বছরের মতো চলে যাবে। 1 বছর না গেলেও 3-4 মাস তো যাবে, তার বেশি ছাড়া কম না। তো যাই হোক, এটা খুলেছি, 1 লিটার কত বড় ডাব্বা। তো এটা খুলে দেখলাম, আর একটা আছে, ওটা খুলছি। ফ্লিপকার্ট থেকে সংসারের কিছু জিনিসই অর্ডার করেছিলাম, আরও কিছু আসবে ভাবছিলাম, সব একসাথে দেখাবো, কিন্তু তর সইল না, খুলতে ইচ্ছা করলো, ওর জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই দেখো, এটার মধ্যে আছে ডাব্বা, যে কন্টেনারগুলো অর্ডার করেছি সেগুলোই রয়েছে, অনেকগুলো কন্টেনার রয়েছে, প্রায় 21টার মতো কন্টেনার। তো সেটাই দেখাবো তোমাদেরকে, চলো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে 30টা ডিম ধরে এরকম একটা ট্রে অর্ডার করেছিলাম, একটা ট্রে অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে এসছে, আর এখানে ডাব্বা, এই যে এখানে 5টা আছে, এখানে 5টা ডাব্বা। তো দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে বড় সাইজ, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, মোটামুটি 5টা কন্টেনার। 5টা কন্টেনারের মধ্যে এইগুলোও রয়েছে, এই ছোট, এই সাইজ, এই সাইজ, এই সাইজ, এরকম সব কন্টেনারের মধ্যেই রয়েছে। তো সবগুলো খুলে তারপরে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। এতক্ষণ তোমরা যে ভিডিওটা আমার দেখছো, এতক্ষণ যারা লাইক করোনি তারা একটা লাইক করে দিও টুকুস করে, আর আমার চ্যানেলের পাশে থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও। আর বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে। মেলাঘাটে কিংবা দোকানের থেকেও মনে হয় ফ্লিপকার্টের জিনিসগুলো ভালো হয়। তো দেখো কত সুন্দর কৌটোগুলো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। এইগুলো সব আমি ধুয়ে টুয়ে তারপরে ব্যবহার করব, সব কিছু মুদি জিনিস টিনিস রাখবো এর মধ্যে। তবে এতগুলো হয়তো লাগবে না আমার, কিছুটা ঠাকুর ঘরে রাখবো, কিছুটা তোমার রান্নাঘরে রাখবো। আজকে শান এনেছে ডিম 15টা আনতে বলেছি, কারণ সামনের সপ্তাহে বাড়ি থাকবো না আমরা, ওর জন্য 15টা ডিম আনতে বলেছি। আজকে এই ট্রেটা এসে গেছে, তো আজকে এই ট্রের মধ্যে ডিমগুলো রেখে তারপরে ফ্রিজে রাখবো। তো চলো ট্রেতে ফটাফট ডিমগুলো ঢেলে নিই। তো এটা পেয়ে আমি আরও খুশি হয়ে গেছি বন্ধুরা, ওই জন্য ডিমগুলো তাড়াতাড়ি করে ট্রেতে সাজিয়ে রাখছি।
তো আরও কিছু আসবে, সেইগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। পুরো 12 তারিখ পর্যন্ত আসবে জিনিসপত্র। ফ্লিপকার্টে অনেক কিছু অর্ডার করেছে, অনেক কিছু। হাজবেন্ড মশাই বলল 12 তারিখ পর্যন্ত জিনিসগুলো আসবে। তো দেখো বন্ধুরা, এই যে এরকমভাবে রেখে দিলাম। এখনও আরও 15টা ডিম ধরে যাবে। তো 15টা ট্রে, মানে 15টা এনেছে, তাই 15টা ধরলো। এইবারে এটা ফ্রিজে রেখে দেবো। চলো ফ্রিজে রেখে দিই। এবারে ফ্রিজটা একটু বড় কিনতে হবে, কারণ ফ্রিজটা আমার অনেক ছোট হয়ে গেছে। কি বলো তো বন্ধুরা, ফ্রিজটা এখন ঠিকঠাক আছে, তো ঠিকঠাক চলছে, সার্ভিস দিচ্ছে। ওর জন্য ফ্রিজটা ইচ্ছা করে তো কিনতে, কিন্তু পুরোনো জিনিস না ফেলতে কষ্ট লাগে, মায়া হয়। আর কিছু হয়নি, ভালো রয়েছে, তা আমি কেন অপচয় করব টাকাটা, তাই না? টাকা কিন্তু থাকে না, তবুও কি বলো তো, কিনতে ইচ্ছা করে, কিন্তু পুরোনো জিনিস না ফেলা যায় না। আমার তো খুবই মায়া লাগে, কারণ এখনও চলছে। ভালো গোদরেজের ফ্রিজ, আজ 12 বছর 13 বছর হয়ে গেল ফ্রিজের বয়স। তো ভালোভাবে সার্ভিসিং এখনও দিচ্ছে। একবার না দুবার খারাপ হয়ে গেছিলো, তো ঠিক করেছিলাম। তারপর থেকে আবার ঠিকঠাক চলছে, ওই জন্য ফেলতে ইচ্ছা করছে না। এখন যে ডবল ডোর না, এখন যে ওই আলমারির মতো যে ফ্রিজগুলো বেরিয়েছে না, স্টিল কালারের, ওগুলো আমার খুব ভাল লাগে। তো কর্তামশাইকে বললে তো ও এক্ষুনি অর্ডার করে দেবে, সেটার প্রশ্ন না। কিন্তু জিনিসটা আমার ভালো রয়েছে সেহেতু আমি কেন এক্সট্রা পয়সা খরচা করব, তাই না? যখন একেবারেই খারাপ হয়ে যাবে, কম্প্রেসার একেবারেই খারাপ হয়ে যাবে, তখন নাই কিনলাম, সেটা আর আলাদা ব্যাপার। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। টাটা, বাই।